ক্রস করে নিজেদের মনোবাঞ্ছা মান্যতা চেয়ে নাও। দয়াময়ী মা তোমাদের মনোবাঞ্ছা নিশ্চয় পূর্ণ করবে। জয় মা। যেতে চাইছে না, দেখো সুমন বুঝতে পারছে। দামের গলিটা দিয়ে এসে গাড়ি রেখে হাফ মিনিট হাঁটা পর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এদিকে মেলাটা। অগ্নিবেশের মাথা রুমাল দিয়ে এই দেখা যাচ্ছে স্লিপারি পাতা মানে মেলা 15 days, you can come any day। আরো বৃষ্টি বাড়লো, এই দেখো বৃষ্টি ভেজা মেলা। বৃষ্টি হতেই কিন্তু ভিড়টা কমে গেল। আমি ভেতরে কেউ ভিডিও করে এলাম কিনতে রুমাল মাথায় করে। ভিড়টা কিন্তু একটু কমে গেল বৃষ্টি হওয়ার জন্য। রেস্টুরেন্টে আবার হাউসফুল, এদিকে দেখো ঢুকতে দিচ্ছে না, হাউসফুল হয়ে গেছে। এই অগ্নিবেশকে হেলমেট পরিয়ে দিয়েছে ঘুগনি মেলা দাদা। এইভাবে আমরাও বড় হয়েছি, অগ্নিবেশও বড় হয়ে যাবে। খেতে শিখেছি। আমাদের বাড়ির যে কাজের আন্টিরা থাকতো, আমাদের টেক কেয়ার করতো। তারপরে আমাদের অনেক চাষের জমি ছিল, তারা চাষ করতে আসতো আর ব্রেকফাস্টে ভাত খেতে আসতো আমাদের বাড়িতে। লোক থাকতো, রান্না করতো আর লম্বা আমাদের উঠানে বসে খেতে। ওদের কাছে আমি খাওয়া শিখেছি, আর তাই জন্য আমার পেঁয়াজ ফেভারিট। ওরা তো মেন চাষি ছিলেন না, ওরা পেঁয়াজ খেতেন সব খাবারের সাথে। বৃষ্টি ভেজা আমার সিট পেয়ে গেলাম। মোগলাই, কতদিন পর মোগলাই খাচ্ছি। মাফিয়া সাজছে, মাফিয়া ভেঙে পুরো দেখ লেফট সাইডে কি গো, তার পার দেখে চালাবে। কাঠের এগুলো আমরা কালকে দেখতে পাইনি, দেখ এরা বিক্রি করে ঘুমিয়ে পড়েছে। এই কাঠের এগুলো তো সুন্দর রে। এটা এই রোড দেখো, রোডটা কি সুন্দর। নমো করো এখানেই ঠাকুর ছিল। লোকে পুজোর ভোগ নিচ্ছে দেখ। বেশ দেখো তোমার জন্য কি আছে। অফিস থেকে কি এনেছে দেখি। কে দিয়েছে নাকি গাছ পাকা, কি দেখি তো। আম জাম কলা লিচু কি আছে। এই কাঁঠাল তো বাবু খায় না, রেগে যাবে। বাবু ভেবেছিল বাবুর জন্য কিছু এনেছে, গাছ পাকা কলা এনেছে আর গাছ পাকা কাঁঠাল এনেছে। যে বাবা কাঁঠাল দেখে তো বাবু তো খায় না, কাঁঠাল খায় বোধ হয়, ইঁচড় খায় না। এটা ইঁচড়, এখনো পাকতে হবে তারপর খেতে পারবে। দেখ কাঁচা, খা তাহলে দেখি। হনুমান কলা খাবি? পাপাকে দে না, তুই পরে খাবি। পাপাকে দে, তোকে বানিয়ে দিচ্ছি। পাপাকে দে। আদর করতো। ছেলের জন্য লিফটটা অন্তত দেখ, খালি ঘতলে ঘতলে করছিস। আজকে স্কুল ছুটি, খুব মজা। ছুটি, বাবা চলে গেল অফিস, অগ্নিবেশের ছুটি, তাই তো? কি করবি, কি করবি রে বদলাই? ডিমের ভুর্জি একেবারে ডান, এবার অ্যাড হবে নুডলসে। আর সত্যি কিন্তু লিশিয়াসের ডিমগুলো আমি রেকমেন্ড করছি, খুব ভালো। মানে দাম বেশি হলেও অন্য ডিমের থেকে কিন্তু সাইজেসগুলো দেখো অনেকটাই বড়। ফার্স্ট একেবারে রেডি। বেশি তো সবজি ছিল না, তাই ডিমটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর এরকম দুজনে খেয়ে নেবো। আর আমি লঙ্কা এক্সট্রা করে আর দিইনি, পাশে কুচিয়ে নিয়েছি, আমি ওখান থেকে খেয়ে নেবো। চলো চলো, লেট লেট লেট, আমি খাওয়াচ্ছি। চ শুরু কর, শুরু কর। করবো চিকেনের দাম এখন আকাশ ছোঁয়া। এদিকে ভাতও দেখো প্রায় হবে হবে। মশলা একেবারে কষে গেছে দেখো। অগ্নিবেশেরটা তো ঝোল দিয়ে দিয়েছি, আলু পেঁপে দিয়ে হবে স্টু। আমাদের চিকেন ভেজে না করলে কেউ খায় না, আলু দিয়ে হবে কষা কষা।
এবার এদিকে হবে আমের চাটনি আর লাল ঝাল ঝাল চিকেন একেবারে রেডি। আর অল্প একটু জল দেবো। অগ্নিবেশরটাও একদম নামানোর জন্য রেখে পেঁপেটা দেখো এত গরম যে একটু পেকে পেকে গেছে। দেখো গরম গরম কুমড়োনি ভেজে নিলেই কিন্তু একেবারে লাঞ্চ প্রিপারেশন রেডি। সরি গৌতম বলে বলছি অগ্নিবেশ ব্রেকফাস্টের পর খেয়েছিল এক হাফ কলা গৌতম। আর এখন দেখো এটা কুমড়োনিটা দিইনি, সন্ধ্যেবেলা খাবে। এখন যা রোদ্দুর বাইরেটা খাঁ খাঁ করছে, আর ভাজা দিইনি। দেখো চিকেন স্টু উইথ লিভার, ওর কিন্তু লিভার বেশ প্রিয়। চলে এসছে, চলো ঝটপট চলে আয় 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 চলে এসো। দেখো তোমার জন্য কি আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর স্যুপও আছে। মোমোগুলো প্রচুর চিকেন, পকোড়াগুলো খাইনি, মোমোগুলো প্রচুর। কোনটা? হ্যাঁ ভালোই ভালো। এটা সুইট চিলি সস, একটু ঝাল ঝাল হবে। চিকেন ভেজি সব দিয়ে র্যাপ করে খাচ্ছে, তাই তো? আমরা কুচবিহারে দেখেছি, শ্রীরামপুরে দেখেছি, রাইট দিকে দেখা মানে রাইট দিকে যাবো। বিশালিকি সড়ক কোন্নগর থেকে ভিড় লেগে গেছে পুজোর। জানোই কোন্নগরে সুকন্তালে কালী পুজো, চারিদিকে নো এন্ট্রি করে দিচ্ছে। ট্রেন দেখছেন এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। अंधेर आता है আমরা হে। হিন্দুদের চক্রবর্তী লাইট 26 এপ্রিল 2025 শনিবার ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দিরের বাইরে পশ্চিম দিকে যারা যারা দায়িত্বে আছেন সর্বশী পাই নাকি পাই খাচ্ছে। কি নিচ্ছ ওটা? পিস হিসেবে বিক্রি হয়। একটা কেক একটা ডিউ দাও। এরকম সুন্দর ক্যালেন্ডার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। একই দিনে পুজো দুটো মন্দিরে, ডেকোরেশন হচ্ছে দেখো সুন্দর। বাটার চপের দোকান, যেখানকার বোম আর ঘুগনি মাটন কিমাওয়ালা খুব ফেমাস। লোকেশন হলো এ দেখো। না খাবো না, কোন্নগর বাটার। এই শাটেলগুলো বলছিল গো, তোকে নিয়ে যাবো যদি না ঘুমোস। ওকে বাহ, এখান থেকে গেট হয়ে গেছে। এটা একটা রাস্তা বন্ধ হয়ে গেছে। আমার তো মদনের থেকে ওটা ভালো লাগছে। তাড়াতাড়ি কর। এ বাবা, বেড়াতে যাওয়াটাই পুরো খারাপ হয়ে গেল এইটুকু গিফট পাওয়ার জন্য। আমারও ফেভারিট, ওরও ফেভারিট। চললাম আমরা পোডিয়াম সাফারে। সাথে হাতাটা কবে থেকে আমার বাড়িতে পড়ে আছে, হাতার ওনারকে দিতে।
একটা ললিপপ আছে আমাদের কাছে যেটা আমরা 1:2 খাবো। একটা ফুটকিকে দিয়ে দিয়েছি। ভালো করেছো। কি দেয়? জানি না কেমন। খাবো না আমি আবার কেউ। তুই না কামড়াও। খাওয়া দাও। মাথায় ঢং ঢং করতে দে। তাড়াতাড়ি বেলটা বার। নাকের তেল দিয়ে বাবু মুখস্থ করছে। তাড়াতাড়ি তুই কর। ও তো গেম খেলছিল কিন্তু এতক্ষণ। তোর এন্টারটেনমেন্টের জন্য তোকে কাজে লাগাচ্ছে। তুই তাড়াতাড়ি পড়। হিউম্যান আর কম্পিউটার ব্যাপারে ডিফারেন্স বলে দে পাপাকে। ইচ্ছাটা কোনটা? ওটা ওর চিকেন স্টু থেকে দিয়েছে হলো ক্যালেন্ডার। কেন দিয়েছে বলো তো? তোরা আর তোর বাবা এত খাওয়া দাওয়া করিস, ওরা না দিয়ে পারলো না। বাও, দুর্দান্ত হয়েছে তো। দেখ না, ঠিক খুলতে পারবি। ভালো হয়েছে বল মানি দেখতে? আমার দারুণ। দেখবো আমি। ঘুমবি কখন তাহলে? তোর এই না ঘুম পড়াচ্ছিল কম্পিউটার কোয়েশ্চেন পড়তে পড়তে? ঘুম পেয়ে গেছিল তোর? বলবো আগের চাদরটা অগ্নিবেশ কি দাগ করেছিল? বলবো সবাইকে? বলবো শিগগির ওঠ। বলবো আমাকে চাদর বদলাতে হলো। ব্রেকফাস্টে আজকে রুটি ঘুগনি। হ্যাঁ করো। আজকে ব্রেকফাস্ট জমজমাট। অগ্নিবেশকে তো দেখলেই আগের ভিডিওতে খাইয়ে দিয়েছি হলো রুটি ঘুগনি। এবার গৌতমেরটা যাচ্ছে মুড়ি, তার সাথে ঘুগনি যাবে হলো অ্যাম্পল অ্যামাউন্ট অফ পেঁয়াজ। আর আমরা যেহেতু কাঁচা লঙ্কা গোটা গোটা রাখি তো কুচিয়েও দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর যেটা না দিলে নয়, পাতি লেবু একটু স্কুইজ করে দেবো, একটু অল্প বিস্তার সর্ষের তেল ওপর থেকে। তাহলে না ওই পাঞ্জেন্ট ফ্লেভারটা দারুণ লাগে। চলো গৌতমকে দিয়ে দিই, তো সব করে দিতে হয়। মুড়িটাও মাখিয়ে দিই। ওভার না তোমার নরম হয়ে যাবে তো গো। বলবো আর হ্যাঁ বাবা সাহেব মুড়িকে অপমান করছে দেখো। এ দিয়ে খেয়ে, চামচ দিয়ে খেয়ে। মুড়ির অপমান করছো কেন তুমি? ব্রেকফাস্ট তো দেখিয়ে দিলাম। আর গরমের স্পেশাল লাঞ্চ না, টক ডাল নয়, যে আম ডাল নয়, বিকজ আমের চাটনি আছে একদম ফ্রিজে ফ্রোজেন ঠান্ডা করা, কালকে করেছিলাম। আর হচ্ছে হলো পটল ভাজা। আমাদের গরমে পটল ভাজা সবাই খুব পছন্দ করে। একটু তেলটা বেশি লাগে কিন্তু কি করা যাবে। আর হবে হলো ঝিঙে আলু কেটে রেখেছি ঝোল ঝোল করে, পোস্ত, তার সাথে মাছ। সুইমিং প্র্যাকটিস জোর কদমে। আর দেখো টান জলে। দুশালিক দেখিয়ে দিলাম। শ্যাম্পু সিজন চলছে। আর দুটো ব্যাগ দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে মাঝখানে। মানে চিলটাকে দেখ। এই মানি দেখ না চিলটাকে। ওই যে বড়টা দেখছিস? বাচ্চাদেরও ধরে নিয়ে যায় কিন্তু, খুব সাবধান। এখানে আবার গাড়ি সেট হচ্ছে হলো 7 আপে, একেবারে গঙ্গার পাড়ে। নোট করছে যাচ্ছে। কোনো পয়সা লাগছে না, স্ক্যান করলে সম্পূর্ণ বিনামূল্যে। তাড়াতাড়ি আসুন। বাবাকে দে। আমি 5 টাকা দিয়ে নিয়েছি, স্ক্যান করিনি, আমার মোবাইলে গুগল লেন্স ছিল না। ছোট ফোন থাকলে 5 টাকা। ডুপ্লিকেট মাল আছে, ভিড় লেগেছে দেখো। আমি 5 টাকা দিয়ে কিনেছি। আর যদি স্ক্যান করো, গুগল স্ক্যান করো কিংবা হোয়াটসঅ্যাপ থাকতে হবে ফোনে, তাহলে আমার ফোনে তো স্পেসের জন্য এই ফোন থেকে হোয়াটসঅ্যাপও ডিলিট করে দিয়েছি। একটু ঘোটালা লাগলো, ট্রাই করবো। কি মন এখানে তো কি বেশি গো। হ্যাঁ খাবো না, পোষালো না এখন মন জিনিস। ঠিক আছে আগে খেয়ে নে। কি নিলি? মেলা কিছু নিবি না তো? কি সুন্দর দেখো, কি সুন্দর দেখো।
ফ্রুটি নাও, ওকে ওর জন্য একটা ফ্রুটি নাও। থামস আপ বাড়িতেই পড়ে আছে, খোলাও হয়নি। কি মানে এটা? পাস্তা? গঙ্গা স্নান করে এসে মেনু দেখো, ভাত গরমা গরম, তার সাথে কাতলা পাতলা, এই দেখো পোস্ত, একদম ঝোল ঝোল ঝিঙে আলু পোস্ত, তার সাথে হলো মুসুর ডাল, পেঁয়াজ টমেটো রসুন ফোড়ন দিয়ে, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, আর এখানে রাত্রে একটু মাছের কাই, কালকে একটু চিকেন ছিল, ওটাকে একটু জুস করে নিয়েছি। আর সোসটা পর আইটেম হলো চাটনি। এ বাবু জল ঢালবি আয়। ঘুম থেকে উঠেই পেস্ট্রি মোটু মোটু হয়ে যাবে। পাপার হাত ছাড়বে না, শুনছো? পাপার হাত ধরে দেখো, পাপা হাত ছেড়ে দিলে আমার। পাপা হাত কেন ছাড়তে যাবে? খেয়ে দিয়ে কাজ নেই, আর কি মারছো? ছাড়লে বুঝবে। বড় বড় লোকেরা কালকে নাম শুনছিল তো, আর হারিয়ে যাচ্ছিল। থাকবে, মেলায় কোনো চিৎকার চেঁচামেচি করবে না, আর ঠাকুর দেখে নমু করে নেবে। চলো আমিও রেডি। এটা ঠাকুর প্রণাম করে আসছি। যা দিয়ে যা, বটলটা নিয়ে যা। যেতে চাইছে না, দেখো সুমন বুঝতে পারছে। দিয়ে গুড়গোদামের গলিটা দিয়ে এসে গাড়ি রেখে হাফ মিনিট হাঁটা পর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এদিকে মেলাটা। এরা রিক্সার তরফ থেকে আসবে, একদম ওখানে গাড়ি রেখে আসবে। প্রশান্ত সামন্ত, আপনার কাছে একটি ফোন আছে, আপনার বাড়ির লোক আপনি ওই মোবাইলটা নিয়ে চলে আসবেন। মায়ের সাথে পুজো দিতে এসছে, মা ওখানে কান্নাকাটি করছে, কেউ যদি পেয়ে থাকেন এই ছেলেটির সন্ধান অনুসন্ধান অফিসে দেওয়া হবে। নিজেদের মনোবাঞ্ছা মান্যতা দিয়ে নাও, দয়াময়ী মা তোমাদের মনোবাঞ্ছা নিশ্চয় পূরণ করবে। জয় মা। যারা
রাত থেকে লাইন দিয়ে আছে পুজো দেবে বলে মায়ের কাছে। এই প্রাকৃতিক দুর্যোগ শুরু হলো আপনারা মেলা করায় বছর পর ধরে কিছু প্রাকৃতিক দুর্যোগের দরুন অযথা করতে পারে, তাই সাবধান করে আপনারা মেলা 15 days, you can come in any day. আরো বৃষ্টি বাড়লো, এই দেখো বৃষ্টি ভেজা মেলা। বৃষ্টি হতেই কিন্তু ভিড়টা কমে গেল, আমি ভেতরে কেউ ভিডিও করে করছি অগ্নিবেশের মাথা রুমাল দিয়ে। এই দেখা যাচ্ছে স্লিপারি কাদা কিনতে রুমাল মাথায় করে। ভিড়টা কিন্তু একটু কমে গেল বৃষ্টি হওয়ার জন্য। এই দোকানে আমরা আশ্রয় নিয়েছি, আচ্ছা আচ্ছা লোক আসছে আমার কাছে খেতে খেতে। জানি না, ঠিক আছে 25 আমি ছিলাম, অন্য কেউ ছিল। আসছে লোক আসছে। রেস্টুরেন্টে আমার হাউসফুল, এদিকে দেখো ঢুকতে দিচ্ছে না, হাউসফুল হয়ে গেছে। এই অগ্নিবেশকে হেলমেট পরিয়ে দিয়েছে ঘুগনি মেলা দাদা। এইভাবে আমরাও বড় হয়েছি, অগ্নিবেশও বড় হয়ে যাবে। খেতে শিখেছি, আমাদের বাড়ির যে কাজের আন্টিরা থাকতো আমাদের টেক কেয়ার করতো। তারপরে আমাদের অনেক চাষের জমি ছিল, তারা চাষ করতে আসতো আর ব্রেকফাস্টে ভাত খেতে আসতো আমাদের বাড়িতে। লোক থাকতো, রান্না করতো, লম্বা আমাদের উঠোনে বসে খেতে। ওদের কাছে আমি খাওয়া শিখেছি, আর তাই জন্য আমার পেঁয়াজ ফেভারিট। ওরা তো মেন চাষি ছিলেন না, ওরা পেঁয়াজ খেতেন সব খাবারের সাথে। মানে আমিও খাওয়া শিখেছি পেঁয়াজ। এভাবে অগ্নিবেশও বড় হয়ে যাচ্ছে। মোমো তাড়াতাড়ি হয়ে যাবে, খেয়ে নে। তো লবে না, যতক্ষণ খাবি থাকতে পারবো। চলে এসছে আমাদের চাউমিন, চলে এসছে। স্পুন দিবি না? চাউমিনের কষা এইখানে দেখো, নিজের মতো স্পুন নিয়ে নিতে হবে। বৃষ্টি ভেজা আমার সিট পেয়ে গেলাম। মোগলাই কাটা হচ্ছে ওখানে, মোগলাই কাটা হচ্ছে ওখানে। না মোগলাই, কতদিন পর মোগলাই খাচ্ছি। খাও খাও খাও। দেখো পুরো পেঁচা হয়ে গিয়ে কিয়া সাজছে মাফিয়া। সুন্দর সুন্দর কিছুই ঘোরা হলো না। উপস্থিতি একান্ত মিষ্টি ছাগল আমার কাছে ভিডিও আছে, মিষ্টি ছাগল দেখি। ঠাকুর দেখতে এসছি আমরা, ঠাকুর দেখেছি। ভেঙে পুরো দেখ লেফট সাইডে কি গো, তার ফার দেখে চালাবে। বৃষ্টি ভেজে প্রচুর গ্রসারি করেছি আর এখন মিষ্টি কিনতে দাঁড়িয়েছি। হ্যাঁ দাঁড়িয়েছি, আমাদের 6 নম্বর গেটের ওখানেও শ্মশানকালীর পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, এখানেও ডন্ডি কাটছে একদম গেটের এখানে কাটছে। জন্ম এখানে পুজো হচ্ছে, মানে এরকম করিস না। চাপিয়ে দিয়েছি, জল নিয়ে নিয়েছি এখানে গরম করে, পুরো দুধ গুলবো। সব নিয়ে এসেছি, ব্রেড থেকে শুরু করে ডিম,
এদিকে মিষ্টি, ছানা ভাজা, আলু, পেঁয়াজ, ওইদিকে আছে আরো গ্রসারি। প্রচুর গ্রসারি করে এসেছি। কালকে আদৌ বৃষ্টি হবে কি না হবে জানি না, বাট আমরা সব রেডি হয়ে এসেছি। দিয়ে ফুটে গেছে আমার চা, এর মধ্যে যাচ্ছে দুধ। দুধ চা না খেলে শীতের রাত, বৃষ্টির দিন জমে, শীতের রাত বলা যায় না, বাট বৃষ্টির দিন জমে। করে নিয়েছি ওটিডি দিয়ে, অ্যাজ ইউজুয়াল কিচেনে চলে এসেছি। দিয়ে দেবো একটু এলাইচি, এছাড়া আমুল দুধ দিয়ে আর হরলিক্স দিয়ে একটু মোটা করে করে দেবো। ব্রেড আস্তে আস্তে সব রেডি হচ্ছে। মিষ্টি আছে এদিকে, জল ভরা, একটু মাখা সন্দেশ, আর এটা আছে হলো সোমপাপড়ি আর লাল মিষ্টি, এদিকে ছানা ভাজা। চলো এক এক করে নিয়ে যাই। মানে ম্যাটটা পাত, ম্যাটটা নিয়ে গেছো? হ্যাঁ ম্যাটটা পাতো গিয়ে। চলো কেকটা দিয়ে, অগ্নিবেশের এখনো হরলিক্স শেষ হলো না, দুবার গরম করে ফেললাম। কেকটা দিয়ে ব্রেড জাস্ট অসাম লাগে। এইভাবেই কাটলো আমাদের একটা উইকেন্ড, শেয়ার করলাম তোমাদের সাথে। আর মায়ের দর্শন পেয়ে সত্যি এই উইকেন্ডসটা যেন আরো স্পেশাল হয়ে গেছে। চলো নেক্সট দিন মানডে, আরবারও প্রস্তুতি শুরু। ছোটটা দেখলে সেটাই কিন্তু আজকে হচ্ছে আমাদের মেনু। চিংড়ি এখনো রাস্তায়, যে মাছপালা দাদা দিয়ে যায়, সে এখনো দিয়ে গিয়ে উঠতে পারিনি, তো ওই জন্য দেখো এঁচড়ের সব প্রসেস হচ্ছে। এঁচড় আলু সেদ্ধ করে, এঁচড় সেদ্ধ করে ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আছে হলো মাছের তেল, ওটার বড়া হবে। আর এই যে দুটো মুড়ো আছে দেশি রুই মাছের, তো সেটা দিয়ে হবে হলো পুঁই শাক। তো আজকে চিংড়ি দিয়ে হবে হলো এইটা এঁচড়, আর এই যে এই মাছগুলোকে মানে মুড়োগুলোকে শেষ করার জন্যই হবে হলো পুঁই শাক। মাছবেলাটা ফাইনালি দিয়ে গেছে হলো পুঁই শাক, বেগুন আর কুমড়ো তো বাড়িতেই আছে, আর এই যে চিংড়ি মাছ। যদিও সাইজটা একটু ছোট আর একটু বড় চেয়েছিলাম, বাট সারা বাজারে চিংড়ি মাছই রয়েছে। দেখো প্রায় হবে। এই হচ্ছে আজকে রান্নার আপডেট। ঠিক আছে অগ্নিবেশ বাবুর আগে ভাত খাবে, তারপর স্নান করবে, তাই তো? তার জন্য তো জামা কাপড় খুলতে হবে। আর কি পেয়েছিস আজকে ক্র্যাক্সে? আজকে আবার ক্র্যাক্স নিয়েছে, স্পিনার না কি পেয়েছে। সব জামাটা বদলে দিই, মুখটা ধুয়ে দিই। খাও, নে জলটা খাও। চান করবে পরে, আগে মুখ হাত ধুয়ে দিয়েছি, খাবে। তার পরীক্ষা এসে গেছে, একটু পরে নিয়ে চান করে খেয়ে ঘুমোবে। একবারে না বিকালবেলা অতক্ষণ পড়তে চায় না। আসলে এঁচড় চিংড়ি ওর ফেভারিট দিয়ে ভাতটা খাইয়ে দিই, শাক টাক দিয়ে বেলায় খাবে।